হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আযান দিলেন সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল। ওই বিলালের ঘটনা আমি আপনাদেরকে একটু বলি। হযরত বিলাল তিনি কি ছিলেন? নবীজির ৬,৫০০ সাহাবা ছিল। ৬,৫০০ সাহাবার ভিতরে আল্লাহ নবীর সব থেকে কাছের সাহাবা, নবীকে সব থেকে বেশি মহব্বত করতেন যিনি, যার নাম হলো হযরত বিলাল। ওই বিলালের একটা ঘটনা চলে এলো বলে আল্লাহ নবী যখন সিদরাতুল মুনতাহা, নবীজি যখন মিরাজের রাত্রি গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম গমন করেছিলেন, রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তিনি ঘুরফির করতেছিলেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ বললেন, আমি যখন জান্নাত জাহান্নামের ভিতরে ঘুরছিলাম আমার মনে একটু ডাউট বাজছিল, বড় ভয় মনে হচ্ছিল, কিন্তু আমি ওই জান্নাতের ভিতরে আমি একটা পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি উপলব্ধি করলাম এই পায়ের আওয়াজটা কার? এই পায়ের আওয়াজটা হলো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ মিরাজ থেকে ফিরে এলেন, আসর পরে বিলালকে ডেকে বলেন, বিলাল রে, ও বিলাল, বলো তুমি কি এমন আমল করো? বলেন, নবী গো, আমি তো আপনার মূর্খ সাহাবা, আমার তো কোনো জ্ঞান না, আমার তো কোনো বুদ্ধি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো আমল করতে পারি না। বলে, আবু বিলাল বলো বলো কি এমন তুমি আমল করো? আমি জান্নাতের ভিতরে যখন ঘুরতেছিলাম বিলাল গো, আমি তোমার পায়ের ওই জান্নাতের ভিতরে দেখতে পেলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিলাল তো আমল করি না। রাসূলুল্লাহ আমল যখন ওযু চলে যেত আমি সঙ্গে সঙ্গে বিলাল আমি ওযু করে নিতাম, আর ওযু করার সঙ্গে সঙ্গে ওযুর ২ রাকাত নামাজ আদায় করতাম। নবী বলে, ও বিলাল, এ আমল তুমি ছেড়ে দিও না, যতদিন বাঁচবা এ আমলটা তুমি ধরে রাখবা। ওই বিলালের ঘটনা, বিলালের উপর এত অত্যাচার হয়েছিল, এত অত্যাচার হয়েছিল, রাসূলের জীবনে রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ পর্যন্ত মুমিন হবা না, মুত্তাকিন হবা না, পরহেজগার হবা না যতক্ষণ নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। হযরত বিলাল নবীকে কতটা ভালোবাসতেন একটু শুনিয়ে দিই আপনাদের, তারপরে নামাজের দিকে যাচ্ছি বাবা। হযরত বিলাল, এত বিলালের উপর অত্যাচার হয়েছিল, কাফির বেঈমানের আবু জেহেলের দলেরা বিলালকে এত মার বেড়েছিল, সমস্ত শরীরের চামড়া গলা নিয়ে গিয়েছিল, গোটা শরীরকে কত বিকৃত করে দিয়েছিল, শরীরের মাংসগুলা কেটে কেটে নিত, গর্ত হয়ে যেত। তো শিকার কাফির বেঈমানেরা ওই বিলালকে একটা বারের জন্য ওষুধ দিত না, কোন রকম তার জন্য ট্রিটমেন্ট হতো না। হযরত বিলালের গলার ওপর পা তুলে দেওয়া হলো, 2 পায়ে উঠ বেঁধে দেওয়া হলো, জিহ্বাকে টেনে বের করে তার আঁককে মেরে দিল, দিয়ে বলল, বিলাল রে, একটা বার বল আল্লাহ মানি না, একটা বার বল নবীকে মানি না। বিলাল বলেছিল, আহাদ আহাদ আহাদ, আমার জীবন চলে যাবে, তারপর আল্লাহ তার রাসূলের মহব্বত আমার জীবন থেকে যাবে না। ওই বিলাল যদি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে বিলাল পাগল হয়ে গেল, মদিনা থেকে তিনি বেরিয়ে চলে গেলেন, সিরিয়া দামেস্কে চলে গেলেন। বিলাল না, বিলাল না, বিলাল চলে গেল। আল্লাহ নবী সব বিলাল 1-2 করতে করতে 6টা বছর কেটে গেল, সমস্ত বিলালের জন্য পাগল হয়ে গেল সাহাবারা। বিলাল আসে না,
মধ্যে রাসূলুল্লাহ বলে, বিলাল রে, হে কেমন নিষ্ঠুরতা! ওরে বিলাল, আমি নবীকে কে ভালোবাসো না? আমি নবীকে কে ভালোবাসো না? ও বিলাল, রে বিলাল, আমার কবরটা জিয়ারত করবি আয়, আমার কবরটা জিয়ারত করবি আয়। হযরত বিলাল আল্লাহ নবীর স্বপ্নে দেখার জন্য, স্বপ্নে দেখার পর ওই সিরিয়া দামেস্কে পানি দিয়ে তিনি মসজিদে নববীতে মদিনায় চলে এলে। আল্লাহ নবীর রওজা মোবারকের কাছে হযরত বিলাল কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। তিনি কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। তিনি দোয়া করে, কিন্তু ওই মদিনার যিনি এখন সাবেক ইমাম মুয়াজ্জিন ছিলেন, হযরত বিলালকে দেখে পাগল হয়ে গেল। বিলালকে জড়িয়ে ধরেছে। মদিনার মাটিতে নববীতে ঘোষণা হয়ে গেল, বিলাল এসেছে। সমস্ত সাহাবারা একে একে মসজিদে নববীতে জমা হয়ে গেলেন। হযরত বিলালকে বলল, ও বিলাল, তুমি নবীকে ভালোবাসো, আমরা ভালোবাসি না। হযরত বিলাল বললেন, আবু বকর গো, ও ওমর, শোনো শোনো, তোমরাও ভালোবাসো, আমি বিলালও ভালোবাসি, কিন্তু আমি বিলাল, আমি নবী না থাকলে সহ্য করতে পারি না। আমি নবী না থাকলে আমি সহ্য করতে পারি না, দাঁড়াইতে পারি না। আমি এই জন্যে আমি মদিনা ছেড়ে দিয়ে দামেস্কে সিরিয়ায় চলে গেলাম। বলে, বিলাল রে, তুমি এসেছো ভালো, আজকে তুমি মসজিদে নববীতে আজান তুমি দিয়ে দাও। বিলাল বলে, আবু বকর, ও ওমর, আলী, আমি বিলাল আজান দিব না। বলে, কেন দিবা না? বলো 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 আলী, বলো বলো ওমর, আবু বকর, আমি বিলাল আজান দিলে আমার নবী জামাতে নামাজে আসতো, মসজিদে আসতো। আমি বিলাল যদি আজান দিই, বলো নবী কি আসবে? সঙ্গে সঙ্গে বলে, ও বিলাল, আজান তুমি দাও। বলে, আমি দিব না। সাহাবারা মাশওয়ারা করলেন, আমাদের কত বিলাল শুনবে না। নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, নবীজির দুই লাঠি, হাসান হোসাইনকে ডাকো। আল্লাহ নবীর লাঠি হযরতে হোসাইনকে এমন সুন্দর লাগতো। আমার নবীর গোটা শরীরের গঠনটা হযরতে হোসাইনের ভিতরে ছিল। হযরতে হোসাইন হাসানকে ডাকা হলো। ডাকার পরে বলল, বিলাল রে, আজান দাও। ও নানার মুয়াজ্জিন, তুমি কি আজান দিবা না? আজান দাও, তোমার মুখের আজান আমরা কতদিন শুনিনি। হযরতে বিলাল আজান খানা যখন দিয়ে দিল, মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু করে দিল। মদিনার যুবক যুবতী, বাচ্চা, বৃদ্ধা বলিদা যত ছিল, তারা মদিনার নববীর দিকে চলতে শুরু করেছে। নবী এসেছে, রাসূল এসেছে। মদিনার নরনারীরা, ছেলে মেয়েরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এতটা তারা ভালোবাসতেন, এতটাই তারা মহব্বত করতেন। কেন রাসূলুল্লাহ ছোট বাচ্চাদের সঙ্গে এত ভণ্ড সুন্দর ব্যবহার করতেন, এত ভালো ব্যবহার করতেন? নেতা কারে কয়? নেতার কাজ কি? নেতার করণীয় কি? আর আমাদের দেশের আজকের যত নেতা হয়েছে, নেতা কাকে বলে? নেতার আদর্শ কি হবে? নেতার ব্যবহার কি হবে? নেতার ভালোবাসা কি হবে? নেতা ছোট বড় বুড়ি ছেলে মেয়ে যত আছে সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে। কিন্তু আমাদের দেশের নেতারা যারা দেশের রক্ষক, তারাই হলো দেশের ভক্ষক। মুসলমান, তার বড় নামিটা কেন বললাম? আপনারা জানেননি আমেরিকার মাটিতে
একটা দ্বীপ আছে, দ্বীপ, ওখানে হোটেল আছে, বড় বড় হোটেল। ওখানে আমাদের দেশের গোটা বিশ্বের মাটিতে বড় বড় নেতারা যারা দেশ চালায়, তারা গিয়ে ওই জায়গায় ফুর্তি করে, আনন্দ করে। আনন্দ ফুর্তি শুধু নয় বাবা, 8-9 বছরের 10 বছরের মেয়েদেরকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে কুনজর তাদের দিকে তাকায়। খালি কুনজর নয়, তাদের সঙ্গে নারী নির্যাতন করে, তাদের সঙ্গে ধর্ষণের ব্যবহার করে। খালি ধর্ষণই নয় রে বাবা, তাদেরকে ধর্ষণ করার পর তাদেরকে আপনার কুচি কুচি করে কেটে কেটে ওই গরম পানিতে ফেলে দিয়ে তাদেরকে ঝলসে দিয়ে সব তৈরি করে তারা খায়। এটা হলো আজকের ঘটনা। আমি আপনাদেরকে বলে দিলাম বাবা, আজকে মেয়েদের নিরাপত্তা নাই। আমি আপনাদেরকে বলবো, কোরআনকে ফলো করবে, কোরআনের আওতায় আসবে, কোরআনকে ফলো করবে, তারা ওরকম জঘন্য কাজ কোনোদিন করতে পারবে না, ওরকম জঘন্য কর্ম কোনোদিন করতে পারবে না। আবার আমি খবর শুনলাম যে মেয়েদের সঙ্গে নির্যাতন, যৌন নির্যাতন হতো, যে মেয়েদের সঙ্গে যৌন নির্যাতনের পরে ওই বাচ্চা ওই মেয়েগুলাকে ঘরের ভিতরে ভরে রাখতো, তাদের পেটে বাচ্চা আসতো, ওই মেয়েগুলার পেট গুলাকে ছিঁড়ে দিত, ছিঁড়ে দেওয়ার পর ওই বাচ্চাগুলাকে বের করে তারা সুন্দর করে সব তৈরি করে খায়, আর বসে বসে তারা আনন্দ নেয়। আমি নাম করব না, আজ গোটা বিশ্বের যত বড় বড় নেতারা আছে, গোটা বিশ্বের যারা আপনার আজকে দেশের রক্ষক, তারা বলছে বিটি বাঁচাও বিটি পড়াও, যারা বলছে 18-র নিচে বিয়ে দেওয়া হবে না, জেলে যেতে হবে, আজকে তারাই আজকে 17, 15, 13, 14, 12, 8 বছরের মেয়েদেরকে নিয়ে তাদের সঙ্গে যৌন নির্যাতন করে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ব্যবহার করেছে, কি ব্যবহার না করেছে, ছোট বাচ্চাদের সঙ্গে কি ব্যবহার করেছে, মেয়েদের সঙ্গে কি ব্যবহার করেছেন রাসূলুল্লাহ আজ থেকে 1450 বছর আগে তিনি বর্ণনা দিয়ে গেছেন, ঘোষণা দিয়ে গেছেন। ওটার ওপর যদি আমরা চলতাম, আজকে দেশের ভিতরে নারী নির্যাতন হতো না, জানা ব্যভিচার হতো না, আজকে কোনোদিন নারী নির্যাতন জানা ব্যভিচার হতো না। আমি আপনাদেরকে বলবো বাবা, ও আল্লাহ ওয়ালা, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব জীবনের গ্যারান্টি নেই। তাই আমি আপনাদেরকে বলে যা, রাসূলুর সাহাবা হযরতে বিলাল তিনি আযান যখন দিলেন, বিশ্ব নবীর দরবারে মসজিদে নববীতে সাহাবারা জমা হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবা তালহা নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। বিশ্ব নবীর সাহাবারা বলে, ও তালহা বসে যাও। তিনি সঙ্গে সঙ্গে বসে গেলেন। আল্লাহর নবী সাহাবারা যখন বসে গেলেন, রাসূলুল্লাহ তাসবিহ তাহলিল দোয়া থেকে ফারেগ হয়ে সমস্ত সাহাবাদেরকে বসতে বললেন। বসলেন। নবী বলেন, তালহা, ওরে আমার তালহা, তুমি কোরআনের মজমাতে কেন বসো না? আমি নবীর মজমায় কেন বসো না? তোমাকে কি ভালো লাগে না? হযরতে তালহা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বলে, নবী গো, আমি মনে করেছিলাম কাউকে বলবো না, কাউকে জানাবো না। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি জিজ্ঞাসা করেছেন, আমি তালহা আমি না বলেও থাকতে পারলাম না। বলে, কেন রে তালহা? রাসূল আপনি যেদিন থেকে বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তারা নামাজ ছেড়ে দিল না, তারা যারা এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, তারা কাজা করলো না, 2,88 বছর তারা জাহান্নামে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন যারা নামাজ এক ওয়াক্ত ছেড়ে দেয়, তারা নামাজ ছেড়ে দিল না, তারা কুফরি করে ফেলল। ওগো রাসূলুল্লাহ, আমি এই জন্য আপনার পবিত্র মজমাতে বসতে পারি না। বলে, কেন রে সাহাবা? বলে, নবী গো,
আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির কাপড় কেন আমি খুলে এনেছি। আমার বিবিকে গর্ত খনন করে গর্তের ভিতরে আমি উলঙ্গ অবস্থায় রেখে এসেছি গো নবী। ও রাসূলুল্লাহ, আমি জীবনেও কাউকে বলবো না মনে করেছিলাম, কাউকে জানাবো না, কিন্তু ইয়া হাবিবাল্লাহ, আপনি জানতে চেয়েছেন। আমি তালহা, আমি না বলেও থাকতে পারলাম না। নবী বলেন, তালহা তুমি বাড়ি যাও, তোমার বিবির নামাজের বেটাই হয়ে গেল। হযরতে তালহা বাড়ি চলে গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তার বাড়িতে যদি কাপড় না থাকে, তার বাড়িতে কাপড় না, যাও বাইতুল মাল থেকে তার বাড়িতে খাবার আর কাপড় নিয়ে চলে যা। বিশ্বনবী সাহাবা হযরতে তালহা বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিলেন। বিবি বলেন, প্রাণের স্বামী গো, আপনার কেন দেরি হয়ে গেল? আমার যে নামাজের বেটাই হয়ে গেল। ও স্বামী, আমার নামাজ যে কাজা হয়ে গেল, আমি আল্লাহর দরবারে কালা স্বামীর কান গড়ে হয়তো দাঁড় হতে হবে। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করে বলবে, ও তালহার বিবি, বলবো তোর নামাজ কেন কাজা হয়ে গেল? আমি কি জবাব দিব বলো? বিবিকে বলেন, বিবি রে, ও প্রাণের বিবি, শোনো, আমি কারো কাছে বলতে চাই না, কিন্তু রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছে, আমি না বলে থাকতে পারি না। স্বামী স্ত্রী মিলে দোয়া করলেন, ও আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই না, দুনিয়ার কারো কাছে সাহায্য নিব না। ও আল্লাহ, আমাদেরকে দুনিয়ার কেউ যদি সাহায্য করে, সাহায্য করার আগে আমাদের মৃত্যু জানে হয়ে যায়। সাহাবারা বাইতুল মাল থেকে কাপড় চোপড় খাবার নিয়ে গেল। দরজায় গিয়ে সালাম দিল, উত্তর নাই। সালাম দিল, উত্তর পাওয়া গেল না। তারপরে দরজা খুলে দেখলো, ডাকা হলো, উত্তর নাই। বাড়ির ভিতরে ঢুকে দেখছে স্বামী স্ত্রী দুনিয়া জমিনে তারা বেছে না। এ ছিল তাদের জীবন, কিন্তু তাদের নামাজ কাজা ছিল না। আর আজকে আমাদের এত খাবার, এত খাবার, এত কাপড়, এত পোশাক, তারপরও মুসলমান আজ আমরা নামাজ পড়ি না, তারপরও মসজিদে যাই না, তারপরও নামাজ আদায় করতে পারি না। হ্যাঁ মুসলমান, আমি আপনাদেরকে বলবো বাবা রে, ও আল্লাহওয়ালা, তা আমি প্রথমেই বলেছিলাম আমি তিনটে কথা বলবো, দুটো করলে জান্নাত, একটা জাহান, তিনটে করলে জাহান্নাম। এক নম্বর, আপনি যে কাজটা করবেন, যে কাজটার নাম হলো নামাজ, নামাজ, নামাজ। কেউ যদি 5 ওয়াক্ত জামাতের সঙ্গে, পাবন্দির সঙ্গে যদি নামাজ আদায় করতে পারে, এভাবে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে পারে, সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সে জান্নাতে চলে যাবে, পৃথিবীর কেউ তাকে বাধা দিতে পারবে না। এক নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়বে, খুশু এবং খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, জান্নাতে প্রবেশ করবে, কেউ ঠেকাইতে পারবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো ওই ইবাদতটা করবেন। কোন ইবাদতটা? আমার পূর্বে মাওলানা জয়নুল আবেদিন তিনি কথার দ্বারাই বুঝিয়ে দিয়ে গেছেন। কি বলেছেন জানে? তিনি বলে গেছে, মা বাপের খিদমত করবে, মা বাপকে কোনোদিন কষ্ট দেবে না, মা বাপকে কোনোদিন গালি দিবে না, মা বাপের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না, মা বাপের সঙ্গে অত্যাচার জুলুম করবে না, মা বাপের সঙ্গে অন্যায় করবে না, মা বাপকে শব্দটুকুন দিবে না। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তুমি তোমার মা বাপকে মারো তো দূরের কথা, তুমি তোমার মা বাপের সামনে চোখ রাঙিয়েও তুমি কথা বলো না। আজ আমি বলে দিই, আজকে বিবির জন্য মা পর হয়ে যায়, বিবির জন্য বাপ পর হয়ে যায়, মা বিবির জন্য পর হয়ে যায়, বিবির জন্য
মা বাপকে পার করে দেয়, সুন্দর বিবিকে পেয়ে গিয়ে হয়তো বউ পালিয়ে যাবে, বউ আর পাওয়া যাবে না, বিবি পালিয়ে গেলে বিবি পাওয়া যাবে না। এ মুসলমান, আপনি যদি মরদ হন, বিবিকে বলবেন, বিবি রে তুমি আমার আগে না, আমার মা বাপ হলো আমার আগে। আমার মা বাপকে যদি ভালো না বাঁচতে পারো, আমার মা বাপকে যদি তুমি ভালো না বাঁচতে পারো, তোমার মতন বিবির আমার কোনো প্রয়োজন নাই। মুসলমান, 2 নম্বর হলো মা বাপকে ভালোবাসা দেবেন, মহব্বত করবেন, মা বাপকে কোনোদিন দুঃখ কষ্ট দেবেন না। আল্লাহু আকবার। মা বাপের দোয়াতে আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। 2 নম্বর দুটো কাজ আপনি করবেন।